এখানে ইফতার করে আপনাদের সব সুন্দর ব্যবস্থা করা আছে, আপনারা তারপরে যাবেন। আমি আজকে তো আনন্দিত যে কুড়িগ্রামে দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থকদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। এখানকার যে আমাদের যে বিগত 18 বছর নির্যাতন নিপীড়নের কারণে নানানভাবে আমাদের যেভাবে নেতা কর্মীরা নির্যাতিত হয়েছেন এবং যেভাবে নানানভাবে মামলা হামলা আক্রান্ত হয়েছেন, জেল খেটেছেন, তারপরে আজকে বিশাল বিজয়ের পর আমরা বিশ্বাস করি যে সেই অতীতের সকল দুঃখ আমরা ভুলে গেছি। সেই দুঃখ আমাদের মনে এখন নাই। এখন আমাদের কাজ হলো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশ গঠনে আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে সহায়তা করা, সহযোগিতা করা, যাতে আমরা কোনো এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে আমরা দলীয় নেতা কর্মী সরকারি কার্যক্রমকে আমরা সহযোগিতা করি, উন্নয়ন কার্যক্রমকে আমরা সহযোগিতা করি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আমরা যেন কাজ করি এবং কোনো অবস্থাতেই কোনো কারণে কোনোভাবে যেন কোথাও যেন জিনিসপত্রের দাম না বাড়ে এবং কোথাও যেন কেউ নির্যাতিত না হয়। কোথাও আগে থেকে যেভাবে মানুষের ভূমি দখল করা হয়েছে সেটি থেকে না হয়, মানুষের নির্যাতন হয়েছে সেটি যেন আর না হয়, মানুষের মিথ্যা মামলা হয়েছে সেটি যেন আর না হয়। আমরা ভবিষ্যৎকে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই শুধু কুড়িগ্রামে নয়, সমগ্র গাজীপুর সদর উপজেলাকে আমরা গড়ে তুলতে চাই। গাজীপুর 3 আসনের এই 2 আসনকে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ এলাকায় শুধু গড়ে তুলতে চাই। আমরা কোনো নির্যাতন নিপীড়ন বা প্রতিহিংসা রাজনীতিতে যাব না। প্রতিহিংসা রাজনীতি যারা করেছে তাদেরকে আমরা সম্পূর্ণভাবে ক্ষমা করে দিলাম, তাদের প্রতি আমাদের কোনো প্রতিহিংসা নাই। আজকে কুড়িগ্রামে এই একমাত্র এই কুড়িগ্রামের সকল কেন্দ্রে আমি পাস করেছি, সকল কেন্দ্রে মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি যে এই যে দলের পরিবেশ পরিস্থিতি আজকে যে সামনে দিকে এগিয়ে যাচ্ছে, দলের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে, এটি যেন আরো বৃদ্ধি পায়। কারণ কুড়িগ্রামে হলো কেন্দ্রের ঘাটে, সবসময় ঘাটে ছিল, ভবিষ্যতে এটাকে ঘাটেকে আরো শক্তিশালী করার জন্য আপনারা যা করতে বলবেন আমাকে, আমি তাই করবো। কুড়িগ্রামের বিভিন্ন সময় উন্নয়ন বঞ্চিত ছিল, আমরা চেষ্টা করবো যাতে ভবিষ্যতে এই কুড়িগ্রাম থেকে আমরা যেন উন্নয়ন কার্যক্রম শুরু করতে পারি। আপনাদের মধ্যে আলাপ আলোচনা শুরু করেছি উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে। প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের যেসব জায়গায় উন্নয়ন করা দরকার, উন্নয়ন কার্যক্রম করা দরকার, রাস্তাঘাট করা দরকার, শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার, আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতা আমরা কার্যক্রমগুলি পরিচালনা করব। আপনারা নিশ্চিন্তে থাকেন, আগামী দিন অবশ্যই ভালো হবে, অত্যন্ত সুন্দর হবে এবং পশ্চিম পাশে বাবুরা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে খুব সম্ভব 2য় দফায় হবে বা 3য় দফায় হবে। আমরা চেষ্টা করবো সকলের পাশে থাকতে এবং সবাইকে ঐক্যবদ্ধ রেখে এই এলাকাটাকে যাতে বাসযোগ্য হয়, সৌহার্দ্যপূর্ণভাবে যেন আমরা বসবাস করতে পারি। এলাকার আগে থেকে মানবিক এলাকা হিসেবে আমরা গড়ে তুলতে চাই, মাদক মুক্ত এলাকা হিসেবে করতে দিতে চাই। যারা মাদকের সাথে জড়িত আছে অনুরোধ করবো আপনারা এই মাদক থেকে সরে যান এবং যারা মাদক সেবন করেন এবং মাদক ব্যবসা করেন তারা বিএনপিতে আসবেন না, বিএনপিতে থাকবেন না। আমরা তাদেরকে ক্ষমা করবো না, কোনো অবস্থাতে কোনো মাদক ব্যবসায়ী মাদক সেবীকে আমরা প্রশ্রয় দিব না এবং এই দেশকে আমরা সুন্দর পরিচ্ছন্ন একটি এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। কুড়িগ্রামের সত্যিকার অর্থে একটি শান্তির এলাকা হিসাবে গড়ে উঠতে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।